ভারতের প্রতিবেশী বাংলাদেশে রাজনৈতিক সমীকরণে এখন নয়া আঁচড়। এই মুহূর্তে সজীব ওয়াজেদ জয়কে সামনে রেখে ভবিষ্যতের রাজনীতির গুটি সাজাতে শুরু করেছে শেখ হাসিনা, এমনই মন্তব্য, এমনই গুঞ্জন রাজনৈতিক মহলে। দলীয় সূত্রে খবর রয়েছে যে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্তে আওয়ামী লীগ এবং সিদ্ধান্ত শেখ হাসিনা নতুন প্রজন্মকে তুলে আনতে জয়কে সামনে আনছে আওয়ামী লীগ। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, তারেক রহমান গতকাল দেশে ফিরতেই তারেক রহমানের দেশে ফেরার সময় বাংলাদেশের রাজনীতির পরিস্থিতির উপর কড়া নজর রেখেছিলেন শেখ হাসিনা। এবং সূত্রের খবর, শেখ হাসিনা গতকাল বিকেল 4টের সময় তার দলীয় নেতৃত্বকে নিয়ে একটি ভার্চুয়ালি বৈঠক করেন। সেই ভার্চুয়ালি বৈঠক প্রায় রাত 9টা পর্যন্ত চলে বলে আওয়ামী লীগ সূত্রের খবর। এবং সেখানেই ঠিক হয় যে তারেক রহমানকে নিয়ে যেভাবে যুব সমাজের একটা বড় অংশ উচ্ছ্বাস দেখিয়েছেন, সেই জায়গাতে যদি আগামী দিনে শেখ হাসিনা যদি রাজনীতিতে সক্রিয় থাকে, তাহলে বয়সের ভারে নতজানু শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের যুব সমাজের মধ্যে বিভিন্ন প্রশ্ন উঠবে। এবং যেহেতু শেখ হাসিনার পুত্র সম জয়, শেখ হাসিনার পুত্র সম মার্জনা করবেন তারেক রহমান, তাই শেখ হাসিনার রাজনীতির ময়দানে থেকে জয়কে আক্রমণ, তারেক রহমানকে আক্রমণ করাটা ঠিক হবে না বলে মনে করেন আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্ব। গতকাল নেত্রী তার দলীয় নেতাদের কাছে তারপরই জয়ের বিষয়টা উত্থাপন করেন এবং জয়কে তৈরি থাকার নির্দেশ কিন্তু গতকালই আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্বরা দিয়ে দিয়েছেন বলে সূত্রের খবর। এবং যে কোনো সময়তেই সবুজ সিগন্যাল পেলেই আমেরিকা ছেড়ে জয়কে সোজাসুজি চলে আসতে হবে বাংলাদেশের মাটিতে এবং তারেক রহমানের বিপরীতে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার জন্য তাকেই কিন্তু মাঠে ময়দানে থাকতে হবে, এমনটাই নেত্রী গতকাল ভার্চুয়াল বৈঠকে উল্লেখ করেছেন বলে আওয়ামী লীগ সূত্রের খবর। এছাড়াও গতকালের বৈঠকে তার একমাত্র কন্যা তিনি উপস্থিত ছিলেন, তার বোনও উপস্থিত ছিলেন। তারাও জয়ের ব্যাপারে কিন্তু সবুজ সংকেত দিয়েছে বলেই খবর। এবং আওয়ামী লীগের যারা প্রবীণ নেতৃত্বরা রয়েছেন, আমি কাউকে ব্যক্তিগত কোট করছি না, কিন্তু সবাই জয়ের ব্যাপারেই কিন্তু সম্মতি দিয়েছেন এবং জয়কে অবিলম্বে পলিটিক্যালি সক্রিয় করার কিন্তু কথা কিন্তু নেত্রীর কাছে জানিয়েছেন। এবং ভার্চুয়ালি এবং বিভিন্ন তোমার হচ্ছে বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গে এখন সব থেকে বেশি কথা বলার জন্য এবং প্রতিদিন যে আপডেট এবং শেখ হাসিনার যে হাসিনা রিসার্চ অ্যানালিটিক যে টিমটা রয়েছে, সেই টিমটাও আজকে থেকে জয়ের সঙ্গেই যোগাযোগ করবে এবং জয়ের বক্তব্য কিভাবে আন্তর্জাতিক মিডিয়াতে জায়গা পায়, সজীব ওয়াজেদের কর্মসূচি, এখন থেকে যে আওয়ামী লীগের কর্মসূচিগুলি ঘোষণা হবে, সেই কর্মসূচিগুলি বেশিরভাগটাই জয়ের মুখ থেকে বলানো হবে, এমনটাই কিন্তু পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ। এক কথায় তোমার হচ্ছে এই নির্বাচনের আগেই আওয়ামী লীগের যে সোশ্যাল মিডিয়ার পেজগুলি রয়েছে, সেখানে আরো বেশি সক্রিয়ভাবে দেখা যাবে জয়কে। যদিও জয় এখনই তোমার হচ্ছে বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক মিডিয়াতে ইন্টারভিউ দিচ্ছেন, ইন্ডিয়ান মিডিয়াতে তিনি ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু এখন তিনি দলের কোনো কর্মসূচি ঘোষণা করেন না। কিন্তু এবার থেকে তিনি দলের কর্মসূচি ঘোষণা করবেন, এমনটাই কিন্তু গতকালের যে ভার্চুয়াল বৈঠক, সেই ভার্চুয়াল বৈঠকে ঠিক হয়েছে বলে কিন্তু একেবারে খবর। ধন্যবাদ। অর্থাৎ জয়ের রাজনৈতিক প্রোফাইলকে সামনে রেখে এবার দৃঢ় করতে যাচ্ছে আওয়ামী লীগ এবং বিশেষ করে তরুণ ভাবনা ও আধুনিক দৃষ্টিভঙ্গির সমন্বয় ঘটাতেই এই কৌশল আওয়ামী লীগের, এমনই মন্তব্য রাজনৈতিক মহলে। তবে জয়কে সামনে রেখে ভবিষ্যতে রাজনৈতিক রূপরেখা কতটা বদলায় সেদিকে এখন তাকিয়ে রয়েছে বাংলাদেশের রাজনৈতিক মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।